আসসালামাইকুম। আজকে আমি হাজির হয়েছি আমার গ্রামে। আজকে কথা বলবো আমার গ্রামের কচু লতি লতি উৎপাদন নিয়ে। সে আমার সাথে আছে আমার এক জ্যাঠামশাই, যার নাম রশিদ। আমাদের এলাকার মধ্যে বেশ বিশ্বস্ত একজন কৃষক। তিনি মোটামুটি সব কিছুই উৎপাদন করে থাকে, যার মধ্যে লতা হচ্ছে একটি বিশেষ। তো আজকে ওনার সাথে একটু কথা বলি, দেখি উনি কি বলে ওনার সমস্যা, তারপর হচ্ছে উনি কত টাকা আয় করে, পাশাপাশি ওনার কেমন সুবিধা ভোগ করছে। তো এই বিষয়গুলো আজকে এখন আমরা কথা বলবো। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো। আচ্ছা, লতা করতেছেন দেখলাম। হ্যাঁ, আপনারা বিরক্ত করার জন্য আসছি। আপনার এখানে কতটুকু জমি আপনি লতা চাষ করছেন? 2 কাঠা। 2 কাঠা। কতদিন হলো এটা লাগাইছেন? এটা লাগাইছি 3 মাস। 3.5 মাস করতেছেন। 3.5 মাস। এখন কতদিন ধরে আপনার এই লতাটা আসতেছে? 2 মাস ধরে লতা আসছে। মানে মানে রোপণ করার 1 মাস পর থেকে আপনি লতাটা 1 মাস কি 2 মাস 1.5 মাস এরপর থেকে মানে 1-1.5 মাস পর থেকেই আর কি লতাটা আসছে। লতাটা আসছে। তার মানে এটাতে কি বেশি লাভ পাওয়া যায় নাকি অন্যান্য ফসলের চাইতে? হ্যাঁ, ধানের চাইতে এটার মধ্যে মানে লাভবান একটু বেশি। এটা আপনি আর এখন মনে করেন 3 মাস চলতেছে এই গাছের বয়স। হ্যাঁ। তাহলে আগামী কতদিন এটা আপনি পাবেন? এই ফলনটা কতদিন আরো পাবেন? আরো 3 মাস। আরো 3 মাস। হ্যাঁ, আচ্ছা, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র বৈশাখ শেষ পর্যায়ে আর এটা শেষ হবে। এরপরে কি আবার কচু বিক্রি করতে পারবেন? কচু যদি সম্ভব হয় তাহলে বেচা যাবো, আর যদি সম্ভব না হয় তাহলে কেটে ফেলা সম্ভব না হয় কারণ কারণ মানে যদি পাইকার না পাই, মানে অনেক সময় দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে পাইকার পাওয়া পাইকার যায় না। পাওয়া যাচ্ছে না, তখন মানে আমন রোপণের সময় যেতেছে গা, তখন এটা আমরা কেটে ফেলাই দিয়ে হয় গিয়ে তারপরে আমন রোয়ার চিন্তা ভাবনা করেন। তার মানে হচ্ছে যে লতাটা মুখ্য বিষয় এখানে, কচুটা মানে মুখ্য না বিষয়। না না, আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এটা বিক্রি করেন কিভাবে, মানে কি হিসাবে বিক্রি করেন? কেজি, এটা মন নাকি? এটা আমরা কেজি হিসাবে বাঁধা হয় কেজি হিসাবে, কিন্তু বিক্রি হয় মন হিসাবে। আচ্ছা, এটা কি স্থানীয় পাইকাররা ক্রয় করে নেয় নাকি? এই না, স্থানীয় পাইকাররাই ক্রয় করে নেয় বেশিরভাগ। আচ্ছা, এমনি কেজি হিসাবে বিক্রি করেন না? এমনি কেজি হিসাবে আমরা বিক্রি করতে গেলে বাজার যাইতে হয় বিশাল, ওই টুক আনা সম্ভব না। অন্যান্য কাজের চাপ থাকে। আচ্ছা, এটা কি কত টাকা কেজি বিক্রি করে যায় এবারে? এবারে যে মনে করলাম আমরা 40 টাকা 45 টাকা করে বেচা যায়। আচ্ছা, 40-45 টাকা কেজি বিক্রি করা যায়। বিক্রি করা যায়। তাহলে তো দেখা যায় যে এই অন্যান্য কৃষি কাজের চাইতে এটা মনে হয় বেশি, এটার মধ্যে একটু ফলবান বেশি, লাভবান অল্প বেশি। অল্প কষ্ট। অল্প আচ্ছা, এটা সপ্তাহে কতদিন কাটা যায়? এটা সপ্তাহে 2 বার। সপ্তাহে 2 বার। আচ্ছা, এই যে আপনি কচু চাষ করছেন, এখান থেকে লতা উৎপাদন করছেন, এই বিষয়গুলোর মধ্যে এত এত কিছুর মধ্যে আপনার সবচেয়ে সমস্যা কোনটা মনে হয়েছে বলেন তো? এইটা মানে সমস্যা বলতে মানে কচুগুলোর মধ্যে একটা পোকা আসে, এই পোকাটাই বড় সমস্যা। হয়তো আর কোনো সমস্যা না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে মাঝে মাঝে এত ঝড় বৃষ্টি হয়, এতে কোনো ক্ষতি না, হয় না? এতে কচুর কোনো ক্ষতি হয় না। এতে কচুর কোনো ক্ষতি না, হয় না। ক্ষতি হয় না। শুধু একমাত্র পোকা, পোকার পোকাটাই আক্রমণটা পোকাটা কি লতাও নষ্ট করে ফেলে? হ্যাঁ, ওইটা তারপরে ওই যে ওই বিস্টারিন জাতীয় নাহলে বিফার জাতীয় একটা আছে, কীটনাশক দেওয়া লাগে। কীটনাশক দেওয়া লাগে, উপরে দেওয়া হয় এবং মাটিতে সার। আচ্ছা, মনে করেন যে আপনি লতা নিয়ে গেছেন বাজারে, কোনো কারণে কি লতা বিক্রি করতে পারছেন না, এমন কি কোনো ঘটনা ঘটছে? না না, এরকম ঘটনা ঘটে এটার না। চাহিদা সবসময় থাকে? চাহিদা এটা সবসময় আছে, বাড়িতে বসা যায় কিংবা বাজারে নিয়ে গেলে আর একটু বেশি এটা কি লাভ হয়। পাইকাররা বাড়ি থেকে এসে নিয়ে যায়? পাইকার মাঝে মাঝে আসে, নাহলে বাড়ির কাছে বাজার, ওই বাজারে নিয়ে গেলে ওরা তাহলে পরে পরবর্তীতে ঢাকা বা অন্যান্য হ্যাঁ, জায়গায় তারা বিক্রি তারা করে। স্থানান্তর করে। আচ্ছা, তাহলে সমস্যার মধ্যে একটাই যে কীটপতঙ্গ আর কি হ্যাঁ। অনেক অত্যাচার করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি আপনার কাজ করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেষ করার জন্য। তো আপনারা শুনতে পারলেন যে বর্তমানে লতা উৎপাদন করতে গেলে কি কি সমস্যা তৈরি হয় এবং তাদের কি কি সুবিধা এখান থেকে পায়।
আর এটাতে যতটুকু শুনলাম আমি যে তারা এই ফসল থেকেই মোটামুটি একটা লভ্যাংশ অর্জন করে, অন্যান্য ফসলের চাইতে তারা এই ফসল থেকেই মোটামুটি একটা লভ্যাংশ পায়। তো দেখা যাচ্ছে যে এই জন্যই আমাদের ত্রিশাল অঞ্চলের রামপুর এলাকা এবং শাখা এলাকায় অধিকাংশ দেখা যায় যে লতা উৎপাদনটা একটু বেশি। তো এটাই হচ্ছে মূল বিষয় যে তারা অল্প পরিশ্রমে এবং বিভিন্ন ঝড় তুফান আসলেও দেখা যায় যে তাদের ফসলের কোনো ক্ষতি হয় না। এইটুকু বুঝতে পারলাম আমি তাদের সাথে কথা বলে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি পাশে থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই আমি দাবি করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।